আল ফোরকান মিডিয়া, মানব কল্যাণে কাজ করো, ইসলামী জীবন গড়ো। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله. الذي أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وشفاء لما في الصدور وهدى ورحمة للمؤمنين. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم: عن قول الله عز وجل: وجعلت صدور أمتك أناجيل يقرؤون القرآن ظاهرا لم أعطها أمة، أو كما قال عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم. ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. सब अपने बनाए हुए जिंदा में है महबूस, सब अपने बनाए हुए जिंदा में है महबूस। खावर के सवाब तुह के अफरंग के सैयार, खावर के सवाब तुह के अफरंग के सैयार। पीरान कलीसा हो के शेखान हरम हो,
फीरान कलीसाहों के शेखान हरम होने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार ने जिद्दत गुफ्तार है ने जिद्दत किरदार। दुनिया को है उस महदी बरहक की जरूरत, दुनिया को है उस महदी बरहक की जरूरत हो जिसकी नगा जलजला ए आलम अफकार हो जिसकी नगा जलजला ए आलम अफकार। করইতলা বাজার ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত 2 দিনব্যাপী ইসলামী সম্মেলনের আজকে দ্বিতীয় দিনের দ্বিতীয় অধিবেশনে উপস্থিত মুহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে ইজম, যুবক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালে অপেক্ষমান অত্যন্ত শ্রদ্ধেয় সম্মানিতা মা ও বোনেরা, মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যিনি আমাদেরকে কোরআন ও সুন্নাহর আলোকে কিছু কথা বলবো এবং শুনবো এই নিয়তে আসার এবং বসার তৌফিক দান করলেন। শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। সামনের দিকে বেশিরভাগই বাচ্চা, পিছনে মুরব্বীরা। এমন পরিবেশে কথা বলা বড় মুশকিল। এজন্য মুরব্বী যারা আছেন, বালেক যারা আছেন, তারা সামনের দিকে আগে আসেন, বাচ্চাদের ফাঁকে ফাঁকে বসে যান। একটু সামনে আগে আসেন, সামনে আগে। এই তোমরা এদিকে সরো, এখানে বসো, এদিকে চলে আসো, এখানে বসো। ওটা সামনে আগান। কোরআনে কারীমের সূরা ইউনূস থেকে 57 এবং 58 নম্বর আয়াতে কারীমা তেলাওয়াত করা হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত আহাদিস মুবারাকা থেকে হাফেজ আবু নুআইম ইসফাহানি রাহিমাহুল্লাহু তাআলা কর্তৃক সংকলিত দালাইলুন নবুওয়া নামক কিতাবে হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত দীর্ঘ একখানা হাদিসের শেষ অংশ থেকে পাঠ করা হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলে এর উপরেই এশারের আযান পর্যন্ত আলোচনা হবে। আলোচনার বিষয়টা হলো কি কারণে মানুষের দাম কমে আর কি কারণে মানুষের দাম বাড়ে। সাধারণত আজকাল আমরা এক একজন এক একটাকে দাম কমার এবং বাড়ার কারণ মনে করি। আমরা কেউ মনে করি যার কাছে সম্পদ আছে, অঢেল টাকা আছে, সে দামি, যার কাছে টাকা নাই, সম্পদ নাই, তার দাম নাই। এটা একদল মানুষের ধারণা। আর এই ধারণার কারণেই ওই সমস্ত মানুষগুলো বৈধ অবৈধ চিন্তা বাদ দিয়া শুধু টাকা কামানোর ধান্দায় আছে। কিছু মানুষ মনে করে দাম বাড়া আর কমার কারণ হলো ক্ষমতা।
যার ক্ষমতা আছে সে দামি, যার ক্ষমতা নাই তার দাম নাই। এজন্য যারা ক্ষমতার বাহিরে তারা সর্বাত্মক চেষ্টা করে ক্ষমতায় যাওয়ার জন্য। আর যখন যারা ক্ষমতায় আসে তাদের চিন্তা হলো যেই কোনো উপায়ে ক্ষমতাকে ধরে রাখতে হবে, এটা ছাড়া যাবে না, হাতছাড়া করা যাবে না। কারণ এদের ধারণা ক্ষমতার মধ্যেই সম্মান। আবার কিছু মানুষ মনে করেন দাম বাড়া কমার কারণ হলো সুন্দর চেহারা, স্বাস্থ্য। যার স্বাস্থ্য ভালো, চেহারাটা সুন্দর আকর্ষণীয়, তার দাম তত বেশি। এই ধারণার কারণেও আজকে বর্তমান পৃথিবীতে দৈনিক শত শত কোটি টাকার কসমেটিক এবং বিভিন্ন প্রসাধনী বিক্রি হচ্ছে। উদ্দেশ্য নিজের যৌবনকে ধরে রাখা, চেহারাকে আরো সুন্দর থেকে সুন্দর করা। কারণ যার চেহারা যত সুন্দর সে তত দামি। যে কুৎসিত, চেহারা ভালো না, চেহারা সুন্দর না, তার দাম নাই। এটাও কিছু কিছু মানুষের ধারণা। আবার কেউ মনে করেন যার বাচ্চা কাচ্চা, সন্তান সন্ততি খুব বেশি তার সম্মান বেশি, যার বাচ্চা কাচ্চা কম তার সম্মান নাই। মোট কথা, পৃথিবীতে মানুষ এক একজন এক একটা বিষয়কে দাম বাড়া এবং কমার কারণ মনে করে। আর যেটাকে দাম বাড়ার কারণ মনে করেন তিনি সেটা অর্জন করার জন্য দিনরাত এক করে চেষ্টাও কম করেন না, চেষ্টাও অনেক করেন। কিন্তু বুঝার বিষয় হলো, একজন মুসলমান হিসাবে, ইমানদার হিসাবে আমার আর আপনার জানার বিষয় হলো আসলে মানুষের দাম বাড়া এবং কমার কারণ কোনটা। আমরা যেগুলি কি মনে করেছি এগুলি, নাকি এর বাহিরে ভিন্ন কোনোটা। এ বিষয়ে কথা বলার জন্য মূলত হাদিস শরীফ পাঠ করা হলো, কোরআনে কারীম থেকে তেলাওয়াত করা হলো। মুখতাসার কথা, সংক্ষিপ্ত বক্তব্য। এ পর্যন্ত আমরা যে কয়েকটা জিনিসের কথা বললাম দাম বাড়া আর কমার কারণ, এটা একটাও দাম বাড়া আর কমার সাথে সম্পর্ক রাখে না। অর্থাৎ যার অনেক টাকা আছে সে দামি, যার টাকা নাই তার কোনো দাম নাই, এই কথা ঠিক না। যার ক্ষমতা আছে সে দামি, যার ক্ষমতা নাই তার দাম নাই, এই কথাটাও ঠিক না। যার সুন্দর চেহারা আছে, ভালো স্বাস্থ্য আছে সে দামি, আর যার নাই সে দামি না, এই কথাও ঠিক না। যার অনেক সন্তান সন্ততি, বাচ্চা কাচ্চা সে দামি, আর যার কম তার দাম নাই, এই কথাও ঠিক না। পরিষ্কার কথা। সম্পদ বলেন, ক্ষমতা বলেন, সুন্দর চেহারা বলেন, স্বাস্থ্য বলেন, এগুলি একটার কারণেও আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মানুষের দাম বাড়ে না, আবার কোনোটার কারণে কমেও না। বরং দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে রব্বুল আলামিনের কাছে দাম বাড়া আর কমার কারণ ভিন্ন জিনিস। আমরা যদি কথাকে সংক্ষেপে বলতে যাই তাহলে দুইটা জিনিস। একটা হলো প্রাথমিক পর্যায়ে দাম বাড়ার কারণ, প্রাইমারি, আর একটা হলো চূড়ান্ত পর্যায়ে দাম বাড়ার কারণ। একটা হলো সাধারণ আর একটা হলো চূড়ান্ত, ফাইনাল, সর্বোচ্চ। প্রাথমিক পর্যায়ে সাধারণভাবে মালিকের কাছে মানুষের দাম বাড়ার কারণ যেটা, তার নাম হলো ঈমান। যার কাছে ঈমান আছে সে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দামি হয়ে যাবে অটোমেটিক, যদিও তার কাছে কিচ্ছু নাই। আর যার কাছে ঈমান নাই, বাকি সব কিছু আছে, অনেক সম্পদ আছে, ক্ষমতা আছে, প্রভাব প্রতিপত্তি আছে, সন্তান সন্ততি অনেক আছে, সুন্দর একটা চেহারাও আছে, কিন্তু দুর্ভাগ্য এই মানুষের কাছে শুধু ঈমানটা নাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই লোকের কোনো দাম নাই।
আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে নিজেই বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়াহ। আল্লাহ বলেন, যারা ঈমান আনলো, নেকামল করলো, আল্লাহ বলেন এই লোকগুলো খায়রুল বারিয়া, আমি যত মাখলুক বানাইলাম, আমার যত সৃষ্টি, সমস্ত সৃষ্টির মধ্যে, সমস্ত মাখলুকের মধ্যে এরাই হলো সর্বশ্রেষ্ঠ, এরা হলো সবচেয়ে দামি। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু এতটুকু বললেন দামি। কতটুকু দামি এর কোনো বিবরণ এখানে পাওয়া যায় না। অন্য আয়াতে কারিমা এবং হাদিস শরীফ থেকে তার সুস্পষ্ট ধারণা পাওয়া যায়। যাদের ঈমান আছে এদের দাম বেশি, সমস্ত মাখলুক থেকে দামি। কি অর্থ? আমরা অনেকে মনে করি, বুঝলাম ঈমানদার দামি মানে গরু ছাগল থেকে দামি, ঈমানদার দামি মানে কুকুর আর বিড়াল থেকে দামি, কারণ সমস্ত মাখলুক থেকে দামি বলা হয়েছে, তো তার মানে এগুলি থেকে দামি। না না, আপনি তাহলে আয়াতের মর্মই বুঝেন নাই। আরে গরু ছাগল আর কুকুর বিড়াল এগুলোর সাথে তো তুলনাই চলতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যেটা বুঝাইতে চাইলেন সেটা হলো, যার কাছে ঈমান আছে সে সমস্ত জিন্নাত থেকে দামি, যার কাছে ঈমান আছে সে সমস্ত ফেরেশতা থেকে দামি, যার কাছে ঈমান আছে সে 7টা জমিন থেকে দামি, যার কাছে ঈমান আছে সে 7টা আসমান থেকে দামি, যার কাছে ঈমান আছে সে জান্নাত থেকে দামি, যার কাছে ঈমান আছে সে বাইতুল্লাহ থেকেও দামি। অনেকে বলতে পারেন, হুজুর কথাটা একটু বেশি হয়ে গেছে। বুঝলাম ঈমানদার দামি, তবে আপনি বেশি বলে ফেলছেন। না, একটুও বেশি বলি নাই, বরং আমি যদি এইভাবে যদি বলতে থাকি, সারা দিন আর রাত যদি বলি, এরপরেও আমার মালিকের কাছে যতটুকু দামি, ওই দামের 1 পাই পর্যন্ত বুঝানো আমার পক্ষে সম্ভব হবে না। সুনানে ইবনে মাজার বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বর্ণনা করেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতুফু বিল কাবাতি ওয়া ইয়াকুল মা আতয়াবাকি ওয়া আতয়াবা রিহাকি ওয়া মা আ'যামাকি ওয়া আ'যামা হুরমাতাক ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা হুরমাতুল মুমিনি আ'যামু হুরমাতান ইনদাল্লাহি মিনকি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বাইতুল্লাহ তাওয়াফ করা অবস্থায় কথা বলতে দেখছি। রাসূল বাইতুল্লাহ তাওয়াফ করেন আর বাইতুল্লাহকে লক্ষ্য করে কথা বলেন। সুনানে ইবনে মাজার বর্ণনা কি বলেন? রাসূল বলেন, ও বাইতুল্লাহ, আল্লাহর কাছে তোমার দাম অনেক বেশি, তুমি অনেক দামি। কি পরিমাণ দামি? মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে মারুফুল কোরআনের মধ্যে লিখছেন, একটা হলো দুনিয়া টিকে থাকার বাহ্যিক উপকরণ, আর একটা হলো দুনিয়া টিকে থাকার বাস্তব এবং আসল উপকরণ। একটা হলো বাহ্যিকভাবে দুনিয়া টিকে আছে দুইটা জিনিসের উপর, আর একটা হলো বাস্তবতা, চোখে দেখা যায় না কিন্তু বাস্তবে দুনিয়া টিকে আছে এই দুইটা জিনিসের উপর। শুধু দুনিয়া নয়, বরং 7 তবক আসমান এবং জমিন, গোটা কায়নাত সৃষ্টি জগৎ টিকে আছে দুইটা জিনিসের উপর। একটা জিনিসের নাম হলো কোরআন, আর একটা জিনিসের নাম হলো বাইতুল্লাহ। এই দুইটা ফিলারের উপর 7 তবক আসমান জমিনের অস্তিত্ব নির্ভর করে। যতদিন পৃথিবীতে কোরআন থাকবে ততদিন পৃথিবীর অস্তিত্ব ঠিক থাকবে, 7 আসমান 7 জমিন থাকবে। যতদিন পৃথিবীতে বাইতুল্লাহ থাকবে ততদিন 7 আসমান 7 জমিন সবকিছু ঠিক থাকবে, গোটা সৃষ্টি জগৎ তার আপন আপন গতিতে চলতে থাকবে। তো তাহলে গোটা সৃষ্টি জগতের অস্তিত্ব দুইটা জিনিসের উপর, একটার নাম কোরআন, আরেকটার নাম হলো বাইতুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন এক শুক্রবার, ভালো করে শুনবেন, কোন এক শুক্রবার ফজরের আগে আগে আল্লাহ পাক দোনোটাকে একসাথে উঠাইয়া নিয়ে যাবেন। আকবর সামান্য সময়ের ব্যবধান, অল্প সময়ের ব্যবধানে পৃথিবীতে বাইতুল্লাহ থাকবে না। এটা কেউ না কেউ এটাকে ভেঙে ফেলবে, কেউ আর এটাকে রক্ষা করতে পারবে না। আরেকটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনটাকে মানুষের সিনা থেকে, কলব থেকে তুলে নিয়ে যাবেন। পৃথিবীতে আর কোরআনের অস্তিত্ব থাকবে না, কোরআন থাকবে না, কোরআন পড়নেওয়ালা পৃথিবীতে আর বাকি থাকবে না। এরপরে কিয়ামত কায়েম হবে। একটা কথা ভালোভাবে স্মরণ রাখবেন, আজকে গোটা পৃথিবীতে 25 লাখ মসজিদ আছে।
আমাদের এই বাংলাদেশে 2.5 লক্ষ মসজিদ। পৃথিবীর একবারে পূর্ব মাথার মুসলমান দেশ ইন্দোনেশিয়া, সেখানে আছে 8 লাখ মসজিদ। আমাদের পশ্চিম দিকের রাষ্ট্র 3 দিকে আমাদেরকে ঘিরে রাখছে ভারত, ভারতে আছে 3 লাখ মসজিদ। এরপরে পাকিস্তানে আছে 1,20,000। এরপরে হলো আপনার মিশরে আছে 1,04,000। সৌদি আরবে আছে আপনার 94,000। তুরস্কে আছে 82,000। মরক্কোতে আছে 41,000। আমেরিকাতে আছে 50,000। চীনে আছে 39,000। রাশিয়াতে আছে 8,000। ব্রিটেনে আছে 2,500। ফ্রান্সে আছে 2,000। এইভাবে গোটা পৃথিবীতে মসজিদ হিসাব করলে 2017 সাল পর্যন্ত পৃথিবীতে 25 লাখ মসজিদ। বাংলাদেশে কওমি মাদ্রাসা এবং আলিয়া মাদ্রাসা মিলাইয়া মাদ্রাসার সংখ্যা প্রায় 53,000, ছোট বড় মিলাইয়া, একবারে ফোরকানিয়া মক্তব থেকে শুরু করে কওমি মাদ্রাসা, আলিয়া মাদ্রাসা, দাওরায়ে হাদিস এবং নিচের দিকে নুরানি মাদ্রাসা, হেফজখানা সহ বাংলাদেশে মাদ্রাসা আছে প্রায় 53,000। এইভাবে গোটা পৃথিবীতে লক্ষ লক্ষ মাদ্রাসা আছে, লক্ষ লক্ষ মসজিদ আছে। দৈনিক আজান হয়, একামত হয়, কোরআনের তেলাওয়াত হয়, কোরআন সুন্নাহর তালিম হয়, ক্বাল আল্লাহ ক্বাল রাসূল এর তালিম হয়। এত কিছুর পরেও এই জমিনে নাস্তিকের অভাব নাই, কোরআন সুন্নাহকে সহ্য করে না এরকম লোকের অভাব নাই। অত্যন্ত আফসোস আর পরিতাপের বিষয়, বাংলাদেশে এখন বর্তমানে নাস্তিক আছে, স্বঘোষিত নাস্তিক, যারা নিজেদেরকে নাস্তিক বলে পরিচয় দেয়, এমন নাস্তিকের সংখ্যা বাংলাদেশে 8 লাখ। আর অনেকে আছে কাজে কারবারে নাস্তিক, কিন্তু নিজেকে নাস্তিক বলে দাবি করে না। এরকম যদি হিসাব করা হয় তাহলে বাংলাদেশে নাস্তিকের সংখ্যা কত এটা আল্লাহ ভালো জানেন। কিন্তু যারা প্রকাশ্যেও নাস্তিকতা প্রচার করে, নিজেকে নাস্তিক বলে দাবি করে, এরকম বাংলাদেশে নাস্তিকের সংখ্যা আছে 8 লাখ। আর যাদের কাজে কারবারে নাস্তিক, তবে মুখে দাবি করে না, আকীদা বিশ্বাসে নাস্তিক হয়ে আছে, কিন্তু নিজেকে মুখে নাস্তিক বলে দাবি করে না, এরকম সংখ্যা তো হয়তো কোটির উপরেও হতে পারে। যে কথাটা বলা উদ্দেশ্য, যেখানে এই জমিনে সূর্য উঠে আজানের আওয়াজে, এই জমিনে সূর্য ডুবে আবার আজানের আওয়াজে, দিন রাত 24 ঘন্টা প্রতিনিয়ত কোরআন ও হাদিসের তালিম চলছে, কোরআন সুন্নাহর কথাবার্তা আলোচনা হচ্ছে, সেখানেও দিন দিন নাস্তিকের সংখ্যা অত্যন্ত আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে। যে কথাটা আমার বলা উদ্দেশ্য, এই পৃথিবীতে যত নাস্তিক আছে, ইতিহাস পড়বেন দেখবেন আপনি পাবেন এখনো বর্তমানে পৃথিবীতে 70% নাস্তিক আসছে খ্রিস্টান ধর্ম থেকে, আর 30% নাস্তিক অন্যান্য ধর্ম থেকে। আর 15তম শতকে পৃথিবীতে সর্বপ্রথম নাস্তিকের জন্ম হয় খ্রিস্টান ধর্ম থেকে। সেটাও খ্রিস্টান বিভিন্ন পণ্ডিতদের, ধর্মগুরুদের এবং রাজা বাদশাদের স্বেচ্ছাচারিতার কারণে একদল যুবক খ্রিস্ট ধর্মের উপরে বিরক্ত হইয়া, বাইবেলের উপর বিরক্ত হইয়া তারা ধর্মকে অবমাননা করার, ধর্ম না মানার এই পন্থা অবলম্বন করেছে, যাকে আমরা নাস্তিকতা বলে থাকি। কিন্তু অত্যন্ত আফসোস আর পরিতাপের বিষয়, আজকে বর্তমান পৃথিবীতে ট্র্যাডিশনাল যে সমস্ত নাস্তিকরা আছে, তাদের কাছে হিন্দু ধর্ম সমালোচনার বিষয় নয়, তাদের কাছে খ্রিস্টান ধর্ম সমালোচনার বিষয় নয়, তাদের কাছে বৌদ্ধ ধর্ম সমালোচনার বিষয় নয়, তাদের কাছে চীনা ধর্মমত সমালোচনার বিষয় নয়, তাদের কাছে একমাত্র সমালোচনার বিষয় হলো ইসলাম। তাদের একমাত্র উদ্দেশ্য হলো ইসলামকে কটাক্ষ করা, ইসলামকে হেয় করা, মুসলমানকে ছোট করা, মুসলমানের সমালোচনা করা, মুসলমানের বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র দিকগুলা নিয়া, ছোটখাটো দিকগুলা নিয়া, এবং পৃথিবীর মুসলমানের বিভিন্ন সামান্য যে মিস্টেকগুলো আছে সেগুলাকে নিয়া, সেটাকে রাজপথে দাঁড় করাইয়া জনসম্মুখে এনে পৃথিবীর মানুষের অন্তরে ইসলাম এবং মুসলমানের প্রতি, কোরআনওয়ালাদের প্রতি, উলামায়ে কেরামের প্রতি ঘৃণা তৈরি করা, এটা হলো তাদের এক অশুভ চক্রান্ত, অশুভ উদ্দেশ্য। ঠিক না বেঠিক? অথচ এই নাস্তিকতার জন্ম খ্রিস্টান থেকে, এবং তারা খ্রিস্ট ধর্মের উপর বিরক্ত হইয়া প্রথম পৃথিবীতে নাস্তিকতা আবিষ্কার করেছে। দরকার ছিল খ্রিস্টান ধর্মের সমালোচনা করার। এরপরে হিন্দুদের থেকে বিশাল একটা সংখ্যা এখন বর্তমানে নাস্তিক হচ্ছে, দরকার ছিল হিন্দু ধর্মের সমালোচনা করার। এইভাবে পৃথিবীতে আরো যে সমস্ত ধর্মমত আছে সেগুলির সমালোচনা করা, এটা নাস্তিকতার দাবি ছিল। কিন্তু অত্যন্ত আফসোস আর পরিতাপের বিষয়, সব ধর্মের সমস্ত সমালোচনা বাদ দিয়া এরা ইসলামের বিরুদ্ধে লাগছে। এর উদ্দেশ্য তারা যেন বুঝাইতে চায়
পৃথিবীতে সব ধর্মগুলা মনে হয় যেন দুধে ধোয়া, সব পরিষ্কার, বেগোবার, সমালোচনার কিচ্ছু নাই। যত সমালোচনা সব শুধু ইসলামের মধ্যে। যে কথাটা বলতেছিলাম, আজকে যারা কোরআন সুন্নাহ বিরোধী, যাদের কাছে কোরআনের আওয়াজ ভালো লাগে না, হক কথা ভালো লাগে না, হক কথা যারা বলে তাদের কণ্ঠকে স্তব্ধ করতে চান, ওনাদের উদ্দেশ্যে বলি, একটা সময় আসতেছে যখন পৃথিবীতে শুধু আপনারা থাকবেন, পৃথিবীতে কোনো দিনদার থাকবে না। ভালো করে শুনেন, এখন বর্তমানে ইমানদার, বেঈমান, আস্তিক, নাস্তিক সব মিলাইয়া আছে। টুফিওয়ালা, দাড়িওয়ালা আছে, আর টুফি দাড়ির বিরোধিতাকারীও আছে। কোরআন তেলাওয়াত করনেওয়ালা আছে, কোরআন তেলাওয়াতের বিরোধীরাও আছে। কোরআন সুন্নাহর পথে চলনেওয়ালা আছে, আর কোরআন সুন্নাহর বিরোধীরাও আছে। এখন বর্তমান সমাজটা হলো, দুনিয়াটা হলো জগা খিচুড়ির দুনিয়া, ভালো মন্দ সব মিলাইয়া আছে। তো আপনারা যাদেরকে বরদাস্ত করেন না, আপনাদের জন্য একটা সুসংবাদ শোনায়া যায়। যাদের কাছে টুপি দাড়ি ভালো লাগে না, যাদের কাছে নামাজ ভালো লাগে না, যাদের কাছে কোরআন তেলাওয়াত ভালো লাগে না, যাদের কাছে মসজিদ মাদ্রাসা ভালো লাগে না, যাদের কাছে আজান ইকামত ভালো লাগে না, যাদের কাছে ওয়াজ মাহফিল ভালো লাগে না, শুনে রাখেন, একটা সুসংবাদ শুনে নেন। হাদিস শরীফের আলোকে একটা সুসংবাদ শুনেন। একটা সময় আসবে তখন পৃথিবীতে এগুলি থাকবে না, যেটা আপনারা এখন সহ্য করতে পারেন না। বুঝেন নাই কথাটা? একটা সময় আসবে যখন পৃথিবীতে আর আজান শোনা যাবে না, ফজরেও শোনা যাবে না, জোহরেও শোনা যাবে না, আসরেও শোনা যাবে না, মাগরিবেও শোনা যাবে না, এশাতেও শোনা যাবে না, মিনারাতেও শোনা যাবে না, মাইকেও শোনা যাবে না, খালি মুখেও শোনা যাবে না। একটা সময় আসবে যখন পৃথিবীতে আর আজান হবে না, একটা সময় আসবে যখন পৃথিবীতে ওয়াজ মাহফিল হবে না, একটা সময় আসবে যখন পৃথিবীতে কোরআন তেলাওয়াত হবে না, একটা সময় আসবে যখন পৃথিবীতে কোরআনের কথা বলা হবে না, একটা সময় আসবে যখন তাবলীগের কাজ চলবে না, একটা সময় আসবে যখন পৃথিবীতে খানকাহি নিজাম থাকবে না, একটা সময় আসবে যখন পৃথিবীতে নামাজ পড়নেওয়ালা লোক পাওয়া যাবে না, একটা সময় আসবে যখন পৃথিবীতে হক কথা বলনেওয়ালা থাকবে না। এক কথায় গোটা পৃথিবী থেকে সমস্ত ইমানদার, সমস্ত মুত্তাকি, সমস্ত আলেম উলামা, কোরআনওয়ালারা, কোরআন সুন্নাহর পক্ষে কথা বলনেওয়ালারা সবাই পৃথিবী থেকে চলে যাবে। শুধুমাত্র থাকবেন আপনারা। আর আল্লাহর নবীর ভাষায় আপনাদের ব্যাপারে ঘোষণা কি শুনে রাখেন, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাদের ব্যাপারে রাসূল বলছেন, লা তাকুমুস সাআ ইল্লা আলা শিরারিল খালকি। রাসূল বলেন, যখন পৃথিবীতে ইমানদার থাকবে না, পৃথিবীতে নামাজি থাকবে না, পৃথিবীতে কোরআনওয়ালা থাকবে না, পৃথিবীতে আজান ইকামত থাকবে না, পৃথিবীতে কোরআন সুন্নাহর তালিম থাকবে না, পৃথিবীতে থাকবে শুধু নষ্টরা, পৃথিবীতে থাকবে শুধু ভ্রষ্টরা, পৃথিবীতে থাকবে শুধু মাথা খারাপরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন গোটা জমিনটা এরকম নষ্ট আর ভ্রষ্ট দ্বারা যখন ভরে যাবে, একাকার হয়ে যাবে, তখনই আল্লাহর গজব নাজিল হবে, সাত তবক আসমান জমিন ধ্বংস হবে, পৃথিবীতে কিয়ামত কায়েম হবে। আপনারা যারা আজকে কোরআন সুন্নাহর বিরোধিতা করেন, আপনারা কিয়ামতের এজেন্ডা বাস্তবায়নের রাস্তায় নামছেন। সোজা কথা, সোজা কথা। যাদের কাছে কোরআন সুন্নাহ ভালো লাগে না, এই ওয়াজ মাহফিল ভালো লাগে না, আজান ইকামত ভালো লাগে না, ক্বাল আল্লাহ ক্বালার রাসূল ভালো লাগে না, নামাজ কালাম ভালো লাগে না, আল্লাহর কোরআনের তেলাওয়াত ভালো লাগে না, অপেক্ষায় থাকেন, অপেক্ষায় থাকেন। আপনারা কিয়ামতের এজেন্ডা বাস্তবায়নের জন্য নামছেন। তো রাসূলও আপনাদের ব্যাপারে সুসংবাদ দিয়ে গেছেন। আজকে আপনারা যাদেরকে পাকা চোখে দেখেন, যাদেরকে আপনারা সহ্য করেন না, এরা একদিন এই পৃথিবীতে থাকবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই পৃথিবীকে তুলে নিয়ে যাবেন। শুধুমাত্র এই পৃথিবীটাকে আপনাদের মতো নষ্ট আর ভ্রষ্ট দিয়া ভরাইয়া দিবেন। আর তখন ইসরাফিল সিংহায় ফু দিবে, সাত তবক আসমান জমিন ধ্বংস হবে। সম্মানিত হাজিরিন, বলছিলাম সাত তবক আসমান জমিনের অস্তিত্ব দুইটা জিনিসের উপর। একটার নাম বাইতুল্লাহ আর একটার নাম কোরআন। এখান থেকে বুঝেন বাইতুল্লাহর দাম আল্লাহর কাছে কত বেশি। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল্লাহ তাওয়াফ করেন আর বাইতুল্লাহকে লক্ষ্য করে বলেন, জানি জানি বাইতুল্লাহ তোমার দাম আল্লাহর কাছে অনেক বেশি, কিন্তু তুমি কি জানো ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি লা হুরমাতুল মুমিনি আযামু হুরমাতান ইনদাল্লাহি মিনকে। ও বাইতুল্লাহ, তোমার দাম যত বেশি হোক না কেন, আল্লাহর কাছে একজন ইমানদারের দাম তোমার মতো হাজারো বাইতুল্লাহ চেয়েও বেশি। কারণ যখন পৃথিবীতে মুসলমান থাকবে, বাইতুল্লাহ থাকবে, কোরআন থাকবে। মুসলমান থাকবে না, বাইতুল্লাহও থাকবে না, কোরআনও থাকবে না।
তাহলে এই দুইটা অস্তিত্বের পিছনে তৃতীয় আরেকটা শক্তি আছে, অস্তিত্ব আছে, তার নাম হলো ইমানদার। ইমানদার নাই পৃথিবীতে কোরআন নাই, ইমানদার নাই পৃথিবীতে বাইতুল্লাহ নাই। তো যে কথাটা বলতেছিলাম, আল্লাহর কাছে বাইতুল্লাহর চেয়েও একজন আদনা ইমানদারের দাম বেশি। হাদিস শরীফের মধ্যে আছে, আপনারা সকলেই ওয়াজ জানেন যে আল্লাহ পাক একজন ইমানদারকে 10 দুনিয়া পরিমাণ জান্নাত দিবে। একজন ইমানদারকে কয় দুনিয়া পরিমাণ জান্নাত দিবে? ইমানদার মানে কোন ইমানদার? সুপার পাওয়ার ইমানদার না একবারে সাধারণ নিম্ন পর্যায়ের ইমানদার? হাদিস শরীফ থেকে পাওয়া যায় একবারে সর্বনিম্ন ইমানদার, মিসকালু হাব্বাতিম মিন ঈমান, যার কলবের মধ্যে একটা শস্য পরিমাণ, সামান্য অনু পরিমাণ ঈমান যার কাছে আছে, এতটুকু বিশুদ্ধ ঈমান নিয়ে যে দুনিয়ার থেকে গেল, তো রাসূল বলেন তার পুরস্কার হলো আল্লাহ পাক তাকে এরকম দুনিয়ার মতো 10টা দুনিয়ার মালিক বানায়া দিবেন। এখান থেকে বুঝেন মালিকের কাছে ঈমানের দাম কত বেশি। এক শস্য পরিমাণ ঈমানের দাম যদি হয় 10 দুনিয়া জান্নাত, তো বলেন যার কাছে 1 পোয়া ঈমান আছে তার কয় দুনিয়া জান্নাত হবে? যার কাছে 1 কেজি ঈমান আছে তার কয় দুনিয়া জান্নাত হবে? যার কাছে 10 কেজি ঈমান আছে তার কয় দুনিয়া জান্নাত হবে? যার কাছে 1 মণ ঈমান আছে তার কয় দুনিয়া জান্নাত হবে? আর যার ঈমানটা পাহাড়ের মতো তার কয় দুনিয়া জান্নাত হবে? আরে হাদিসের মধ্যে তো আছে এমন ব্যক্তিও কিয়ামতের ময়দানে উপস্থিত হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সামান্য ঈমানকে পাল্লার মধ্যে তুলে দিবেন, আর আরেক পাল্লার মধ্যে, খালি পাল্লার মধ্যে 7 আসমান আর 7 জমিনকে তুলে দিবেন। 7 আসমান আর 7 জমিনের পাল্লাটা উপরের দিকে উঠে যাবে, আর তার ঈমানের পাল্লাটা নিচের দিকে ঝুঁকে যাবে। অর্থাৎ 7 আসমান 7 জমিনের তুলনায় ওই ঈমানদারের ঈমানটা আল্লাহর কাছে বেশি ওজনী হবে। তো যে এই পরিমাণ ওজনী ঈমান নিয়া কিয়ামতের কঠিন মুহূর্তে মালিকের সামনে দাঁড়াবে, আল্লাহ তাকে কত হাজার দুনিয়া দিয়ে পুরস্কার দিবেন। আজকে যারা পৃথিবীতে রাজা বাদশাহ ক্ষমতা চালান, কতটুকুর মালিক হয়েছেন? কেউ ভাই যিনি যে এই দেশের প্রধানমন্ত্রী তিনি কি ওই দেশের মালিক বনে গেছেন? হ্যাঁ, এটা কোরআন হাদিসেরও কথা না, আর গণতন্ত্রেরও কথা না। গণতন্ত্র বলে যিনি ক্ষমতা চালান তিনি দেশের মালিক না, আর কোরআন হাদিস তো বহু আগে বলি হুতি রয়েছে। কথা বলেন না কেন? কোরআন হাদিস তো বহু আগেই বলে রাখছে যিনি ক্ষমতা চালান তিনি দেশের মালিক না, তিনি ওই মাটির মালিক না। আর গণতন্ত্র এই কথা বলে যিনি যেই দেশের প্রধানমন্ত্রী তিনি ওই দেশের মালিক না। বাকি কোরআন হাদিসের বক্তব্য ভিন্ন, গণতন্ত্রের বক্তব্য ভিন্ন। এই জায়গাতে কিন্তু গণতন্ত্র এবং কোরআন হাদিসের বক্তব্য এক। কি সেটা? যিনি এই দেশের প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট তিনি ওই জমিনের মালিক না। ধরে নেন আমরা ধরে নিলাম তিনি ওই দেশের মালিক, তাহলে আপনি কতটুকুর মালিক হলেন? ছোট্ট বাংলাদেশের মালিক হলেন। আপনি কতটুকুর মালিক হলেন? ভারতবর্ষের মালিক হলেন। আপনি কতটুকুর মালিক হলেন? পাকিস্তানের মালিক হলেন। আপনি কতটুকুর মালিক হলেন? আমেরিকার মালিক হলেন। আপনি কতটুকুর মালিক হলেন? রাশিয়ার মালিক হলেন। আরে আপনার মালিকানার ভিতরে কি কি আছে? কালো মাটি আছে, সাদা মাটি আছে, দরকারি মাটি আছে, বেদরকারি মাটি আছে। কিছু মাটিতে ফসল হয়, কিছু মাটিতে ফসল হয় না। ভালো পানি আছে, ঘোলা পানি আছে, দুর্গন্ধ পানি আছে, টাট্টি ঘোলাও আছে। ঠিক না বেঠিক? কিন্তু আপনি যদি সামান্য জাররা পরিমাণ বিশুদ্ধ ঈমান নিয়ে যদি দুনিয়া থেকে যেতে পারেন, তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে বাংলাদেশের মতো ছোট্ট একটা টুকরার মালিক বানাবেন না, ভারতের মতো একটা টুকরার মালিক বানাবেন না, পাকিস্তানের মতো একটা টুকরার মালিক বানাবেন না, আমেরিকার মতো একটা টুকরার মালিক বানাবেন না, ফ্রান্স আর রাশিয়ার মতো একটা টুকরার মালিক বানাবেন না। বরং রব্বুল আলামিন আপনাকে এই গোটা দুনিয়ার সমপরিমাণ 10 দুনিয়া স্বর্ণ আর রূপার বালাখানা দিয়া আল্লাহ পাক আপনাকে ভরাইয়া দিবেন। এটা হলো ঈমানের মূল্য, জাররা পরিমাণ ঈমানের মূল্য। এজন্য মালিক বলেন ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম। জানো দাম বাড়ার কারণ কি আর কমার কারণ কি? যার কাছে ঈমান আছে আমি আল্লাহ তাকে অনেক উপরে উঠাইয়া দেই। এটা হলো একবারে প্রাইমারি, প্রাথমিক, সামান্য একটু ঈমান থাকলে মালিকের কাছে দাবি। আর ঈমান যার কাছে নাই তার অবস্থা কি? ক্ষমতা আছে, অঢেল সম্পত্তি আছে, সুন্দর চেহারা আছে, খুব ভালো স্বাস্থ্য আছে, অনেক সন্তান সন্ততি আছে, কোনো কিছুর অভাব তার কাছে নাই, কিন্তু মগর তার কাছে ঈমান নাই। ঈমান যদি না থাকে তো মালিক কি বলেন শুনবেন আপনারা? রাগ করবেন না তো? কেন? কারণ মুশকিল হলো আমরা এমন এক সমাজে বসবাস করি যেই সমাজে বেঈমানের বিরুদ্ধে বললে বেঈমান এত নারাজ হয় না যত নারাজ হয় সলিমউদ্দিন আর কলিমউদ্দিনেরা। বুঝেন নাই কথাটা? এজন্য আপনাদেরকে জিজ্ঞাসা করে বলতে হয়, বলবো তো বেঈমানের বিরুদ্ধে, কিন্তু অনেকের গায়ে লাগবে, অনেকের অবস্থাটা এমন
ইমানদারের বিরুদ্ধে পারলে ভালো করে বলেন, মৌলবীদের বিরুদ্ধে ভালো করে বলেন, কোরআনওয়ালাদের কি কি দোষ আছে এগুলি বলেন, কিন্তু মগর আমরা এমন মুসলমান, আমাদের সামনে কোনো বেঈমানের সমালোচনা করিয়েন না। এমন এক দেশে আমরা বসবাস করি যেই দেশে বেঈমানের বিরুদ্ধে কথা বললে বেঈমানের মনে যতটুকু আঘাত লাগে, বেঈমান যতটুকু কষ্ট পায়, আমরা নামদারি এক শ্রেণীর মুসলমানের থেকেও বেশি কষ্ট পাই। এজন্য আপনাদেরকে জিজ্ঞাসা করতে হয় বলবো কিনা, বলবো কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে বলেন, ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়াহ। আল্লাহ বলেন, ইহুদি হও আর খ্রিস্টান হও, মুশরিক হও, ঈমান যার কাছে নাই সে হলো আমার তৈরি যত মাখলুক আছে সমস্ত মাখলুক থেকেও নিকৃষ্ট। বুঝি নাই? এই কথাটারে বুঝতে হলে আব্দুল কাদের জিলানীর একটা ওয়াজ শুনতে হবে। কার ওয়াজ? কার ওয়াজ? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম শুনছি তো? আমার তো ধারণা বাংলাদেশে এমন কোনো মুসলমান নাই যেই মুসলমান আব্দুল কাদের জিলানীর নামটা শুনে নাই। কথা বলেন না কেন? আব্দুল কাদের জিলানী কি বলেন বলবো আপনাদেরকে, মনে কষ্ট যাবে না তো? আমি শুধু ওনার কথাটা পৌঁছাইয়া দিই। আব্দুল কাদের জিলানী বলেন, শুকর কি ভালো প্রাণী না নিকৃষ্ট প্রাণী? আচ্ছা, আরেকটা নিকৃষ্ট প্রাণী আছে যেটা আমাদের অনেকের বাড়িতেও প্রতিদিন 2-1 আসা যাওয়া করে, কি নাম? কুকুর। কুকুরের থেকেও নিকৃষ্ট আর ঘৃণিত হলো শুকর। কেন জানেন? আপনারা যারা ইন্টারনেট ঘাটাঘাটি করেন ওখানে চার্জ দিলে পাবেন, কুকুর নিকৃষ্ট ঠিক, আরেকজনের পায়খানা খায়, মানুষের পায়খানা খায়, কিন্তু কুকুর জীবনে এই ব্যাগ করে না যে নিজের পায়খানা নিজে খাবে। বুঝেন নাই কথাটা? কুকুর নাপাক খায়, মানুষের পায়খানা খায়, কিন্তু কুকুর এত ব্যাগ না যে নিজের পায়খানা নিজে খাবে। মানে ক্লিয়ার কথা হলো, কুকুর নিজের পায়খানা নিজে খায় না, যদিও সে মানুষের পায়খানা খায়। বুঝলেন? কিন্তু শুকর তার থেকে কয়েক গুণ এগিয়ে আছে, এক ধাপ এগিয়ে, অন্তত এক ধাপ। সেটা হলো শুকর মানুষের পায়খানা খায় তো খায়, পচা গলা যা আছে সব খায় তো খায়, এমনকি শুকর নিজের পায়খানাও নিজে খায়। এটা হলো শুকর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হওয়ার একটা প্রমাণ। শুকর সবচেয়ে নিকৃষ্ট প্রাণী হওয়ার এক প্রমাণ কি? সে নিজের পায়খানা নিজে খায়। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি বলেন, শুকর বেচারা প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আমি তোমার সমস্ত মাখলুকের মধ্যে সবচেয়ে নগণ্য একটা মাখলুক, কিন্তু মালিক আমার নজর যেন কোনো বেঈমানের উপরে না পড়ে, আমি এটার থেকে তোমার কাছে ফানা চাই। তার মানে শুকর বেচারা বুঝাইয়া দিল, যে মালিকের হুকুম মানে না, মালিককে সেজদা করতে জানে না, আল্লাহ পাকের দেওয়া সমস্ত নেয়ামত ভোগ করে, এই চাঁদের আলো, সূর্যের আলো, এরপরে আপনার উত্তরের বাতাস, দক্ষিণের বাতাস, এরপরে বাগানের ফল, ক্ষেতের থেকে ফসল, নদীর মাছ, আল্লাহর দেওয়া সব নেয়ামত ভোগ করে, এরপরেও তাকে মালিক হিসাবে স্বীকার করে না। শুকরের বক্তব্য হলো, এরকম বেঈমানটা আমার মতো শুকরের চেয়েও নিকৃষ্ট। কথা বুঝে আসছে? হযরত মাওলানা তারেক জামিল দামাত বারাকাতুহুম দাওয়াত ও তাবলীগের লাইনে কাজ করেন, পাকিস্তান বাড়ি। ওনার এক বয়ানে শুনছি, উনি বলছেন যে বেঈমান কুকুরের থেকেও খারাপ। উনি মনে হয় আব্দুল কাদের জিলানীর ওয়াজটা পান নাই, যদি পাইতেন তাহলে উনি বক্তব্য পাল্টাইয়া দিতেন। উনি বলেন বেঈমান কুকুরের থেকেও খারাপ। কি যুক্তি? উনি কয় যে দেখেন, কুকুর তার মালিক থেকে কি পায়? একটু কাটা, একটু হাড়, এই তো। যেটা মালিক খাইতে পারে না ওইটা কুকুরকে দেয়। কুকুর এতটুকু খাইয়া সারা রাত মালিকের পাহারাদারি করে, মালিকের বাড়ি ছেড়ে কখনো যায় না। মাঝে মাঝে মালিক তার উপরে নারাজ হইয়া গরম পানি মারে, ফ্যান মারে, লাঠি দিয়া পিটায়, এরপরেও মালিকের বাড়ি ছেড়ে যায় না। কেন? ওই যে সে তার অবদান স্মরণ রাখছে, আমার মালিক আমাকে একটু কাটা দেয়। তাহলে কুকুর তার মালিকের একটু কাটা খাইয়া মালিকের অবদানকে অস্বীকার করে না, এই জন্য যথাসম্ভব মালিকের খেদমত করতে চেষ্টা করে, সারা রাত জাগ্রত থেকে থেকে মালিকের বাড়িঘরের পাহারাদারি করে। এই জন্য হযরত মাওলানা তারেক জামিল বলেন, আরে কুকুরের ভিতরে তো একটা শুকরিয়া আছে,
কুকুরের ভিতরেও একটা কৃতজ্ঞতা আছে। বেঈমান যে, তার ভিতরে এই কৃতজ্ঞতাটুকুও নাই, শুকরিয়াটুকুও নাই। আল্লাহর দেওয়া চাঁদের আলো, সূর্যের আলো, আল্লাহর দেওয়া নদীর মাছ, আল্লাহর দেওয়া বাগানের ফল, আল্লাহর দেওয়া ক্ষেতের ফসল, আল্লাহর দেওয়া বাতাস, আলো বাতাস, অক্সিজেন সবকিছু দেদারসে ভোগ করতেছে, এরপরেও মালিককে মালিক হিসাবে মানে না। বোঝা গেল এটা এই বেঈমান কুকুরের থেকেও নিকৃষ্ট। কথা বুঝেন না আপনারা? যাই হোক, যে কথা বলছিলাম, এটা হলো প্রাথমিক আল্লাহর কাছে দাম বাড়ার একবারে সর্বনিম্ন পর্যায়ের বিষয় যেটা, তার নাম হলো ঈমান। এটা হলো প্রাথমিক। এরপরে আরেকটা জিনিস যদি আপনার কাছে থাকে ঈমানের সাথে সাথে, তাহলে আপনি আল্লাহর কাছে চূড়ান্ত পর্যায়ের দামি হয়ে যাবেন। ওই জিনিসের নাম হলো কোরআন। বলেন ওই জিনিসের কি নাম? ঈমান আছে আল্লাহর কাছে দামি। ঈমানের সাথে সাথে যদি কোরআন থাকে তাহলে বহুগুণে দামি। বলেন তাহলে কি হবে? বহুগুণে দামি হয়ে যাবে। আল্লাহ নিজেই বলছেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন যাদেরকে ইলম দেওয়া হলো, কোরআন দেওয়া হলো, দারাজাত, আল্লাহ তাদের মর্তবাকে বহুগুণে বৃদ্ধি করে দিলেন। এটার কোনো হিসাব নাই। কথা বুঝে আসছে? দেখেন বুখারী শরীফের বর্ণনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবী রাসূলকে আল্লাহ পাক অসংখ্য অগণিত মুজিজা দিয়েছেন। পৃথিবীতে এমন কোন নবী রাসূল পাঠান নাই আল্লাহ যাকে কোনো মুজিজা দেন নাই। মা মিনাল আম্বিয়া মিন নাবিয়্যিন ইল্লা ক্বাদ উতিয়া মিনাল আয়াতি মা মিসলুহু আমানা আলাইহিল বাশার ওয়া ইন্নামা কানাল্লাযী উতীতু ওয়াহয়ান আওহাল্লাহু ইলাইয়া ফাআরজু আন আকুনা আকসারাহুম তাবআন ইয়াউমাল কিয়ামাহ। রাসূল বলেন, পৃথিবীতে আল্লাহ যত নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবী রাসূলকে অসংখ্য অগণিত মুজিজা দিয়েছেন। আল্লাহ আমাকেও অনেকগুলি মুজিজা দিয়েছেন। তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই মুজিজা দিয়েছেন তার নাম কোরআন। আর রাসূল বলেন, এই কোরআনের কারণেই কিয়ামতের ময়দানে আমার উম্মতের সংখ্যা সমস্ত নবীদের থেকে অনেক বেশি হবে। আমরা সবাই জানি হাসরের ময়দানে উম্মতে মুহাম্মদীর পরিমাণ বেশি হবে, কিন্তু কি কারণে বেশি হবে এই কারণটা রাসূল নিজেই চিহ্নিত করে গেলেন। সহিহ বুখারীর বর্ণনা, রাসূল বলেন, আমার উম্মতের সংখ্যা বেশি হওয়ার কারণ আল্লাহ আমাকে কোরআন দিয়েছেন। কি দিয়েছেন? এর ব্যাখ্যায় মুহাদ্দিসিন লেখেন তার কারণটা কি, কোরআনের কারণে কেন রাসূলের উম্মত বাড়বে। এর কারণ হলো আল্লাহ যত নবীকে যত মুজিজা দিয়েছেন, সমস্ত মুজিজা ওই নবীর জীবদ্দশা পর্যন্ত, মৃত্যুর আগ পর্যন্ত। ইন্তেকাল হয়ে গেছে, ওনার সমস্ত মুজিজা খতম হয়ে গেছে। মূসা আলাইহিস সালামের কিতাব তাওরাত ওনার মৃত্যুর পরে শেষ। মূসা আলাইহিস সালামের লাঠির মুজিজা ওনার মৃত্যুর পরে শেষ। ঈসা আলাইহিস সালামের মুজিজা তার মৃত্যুর পরে শেষ। ইব্রাহিম আলাইহিস সালামের মুজিজা তার মৃত্যুর পরে শেষ। এইভাবে আল্লাহ পাক পৃথিবীতে যত নবী রাসূল পাঠাইছেন, সমস্ত নবী রাসূলের মুজিজা তার মৃত্যু পর্যন্ত ছিল। মৃত্যুর পরে সমস্ত মুজিজাগুলি অকার্যকর হয়ে গেছে, একটাও আর চলে না, সবগুলি অচল। কিন্তু রাসূল বলেন, আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন নামক যেই মুজিজা দিয়েছেন, এটা আমার ইন্তেকালের পরেও যুগ যুগ থেকে এটা পৃথিবীতে বহাল থাকবে। রাসূলের ইন্তেকাল হয়ে গেছে প্রায় 1450 বছর, এখনো পর্যন্ত এই কোরআন পৃথিবীতে আছে। কোরআনের তালিম চলছে, কোরআনের মাহফিল চলছে, কোরআনের তেলাওয়াত চলছে, কোরআন পড়া চলছে, কোরআন পড়ানো চলছে, কোরআন তেলাওয়াত চলছে, কোরআন শোনা চলছে। 1450 বছরে একদিনের জন্য ও পৃথিবীতে কোরআনের আলোচনা বন্ধ হয় নাই, কিয়ামত পর্যন্ত বন্ধ হবে না, চলতেই থাকবে, চলতেই থাকবে। রাসূল যদিও দুনিয়ার থেকে চলে গেছেন, কিন্তু কোরআন জিন্দা রেখে গেছেন। এই কোরআনের চর্চার কারণেই, কোরআনের তেলাওয়াতের কারণেই, কোরআনের আলোচনার কারণেই, কোরআনওয়ালাদের রাত দিন সংগ্রামের কারণেই রাসূলের উম্মতের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। 2017 সাল পৃথিবীতে মুসলমানের সংখ্যা 170 কোটি, কিন্তু আন্তর্জাতিক জার্নালগুলা যারা জরিপ চালাইছে তাদের কথা হলো 2050 সাল পর্যন্ত পৃথিবীতে মুসলমান হবে সমস্ত ধর্মাবলম্বীর উপরে। এখন বর্তমানে খ্রিস্টান পৃথিবীতে বেশি, এটা দাবি আর কি তাদের। পৃথিবীতে খ্রিস্টান নাকি 200 কোটি আছে, কিন্তু ভিতরের জরিপ তালাশ করলে দেখা যায় পৃথিবীতে খ্রিস্টানের সংখ্যা দিন দিন শুধু কমতেছে। সবচেয়ে বেশি সংখ্যার দিক থেকে মার খেতেছে খ্রিস্টানরা। অন্য ধর্ম মার খেতেছে, কিন্তু খ্রিস্টান ধর্ম বেশি মার খেতেছে। আচ্ছা ধরে নিলাম তারপরেও তাদের দাবি পৃথিবীতে 1 নম্বরে আছে খ্রিস্টান, 200 কোটি খ্রিস্টান আছে, মুসলমান আছে মাত্র 170 কোটি। কিন্তু 2050 সালের জরিপ হবে, তখন দেখা যাবে পৃথিবীতে মুসলমান হবে সমস্ত ধর্মের উপরে।
রাসূল বলেন এটাই কারণ, আমি যদিও দুনিয়া থেকে চলে গেছি, আমি কোরআন রেখে গেছি। আল্লাহ পাক আমার সাথে ওয়াদা করেছেন, আমার মৃত্যুর পরে, ইন্তেকালের পরেও আল্লাহ পাক এই কোরআনকে কিয়ামত পর্যন্ত অক্ষত রাখবেন। আর পৃথিবীতে কোরআন যতদিন থাকবে ততদিন আমার উম্মতের সংখ্যা বাড়তেই থাকবে, কমবে না, কেউ কমাইতে পারবে না। এজন্য আজকে সারা দুনিয়ার সমস্ত নাস্তিকগুলা, সমস্ত বামগুলা, সমস্ত রামগুলা আল্লাহর কোরআনের বিরুদ্ধে লাগছে, নবীর হাদিসকে চ্যালেঞ্জ করার জন্য, নবীর উম্মতকে কমানোর জন্য। স্পষ্ট বলতে চাই, কোন ষড়যন্ত্রে নবীর উম্মত কমাইতে পারবে না, বাড়তেই থাকবে ইনশাআল্লাহ। ঠিক না বেঠিক? কমতেছে নি? একটা আজব ওয়াকিয়া শোনাই, আপনারা আশ্চর্য হবেন। এই জমিন এক মুহূর্তের জন্য, একদিনের জন্য এই জমিনে আল্লাহর নাম উচ্চারণকে কেউ ঠেকাইতে পারে নাই। আশ্চর্য হবেন। 63 হিজরির একটা ঘটনা শোনাই। ইসলামের ইতিহাসে যেই দিনকে ইয়াউমুল হাররা বলা হয়, সাহাবীদের মধ্যে একটা ভুল বুঝাবুঝির কারণে যুদ্ধ হয়ে গেছে ইয়াজিদের আমলে। ভালো করে খেয়াল রাখবেন, 63 হিজরি। ওই দিন মদিনায় মুনাওয়ারা যুদ্ধ এত ভয়াবহ রূপ ধারণ করছে, যেই যুদ্ধের কারণে কয়েক ওয়াক্ত মসজিদে নববীতে আজান বন্ধ ছিল। কথাটা বুঝতেছেন আপনারা? এমন ভয়াবহ পরিস্থিতি ছিল, যেই পরিস্থিতির কারণে মসজিদে নববীতে কয়েক ওয়াক্তের আজান বন্ধ ছিল। প্রখ্যাত তাবেঈ, মদিনায়ে মুনাওয়ারার 7 জন ফকির একজন ফকির, হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি, যার বাবাও সাহাবী, দাদাও সাহাবী। এমন ভাগ্যবান মানুষ তিনি, তাবেঈ। ওনার আব্বাও নবীর সাহাবী, ওনার দাদাও নবীর সাহাবী। ওনাদের দুজনের ওয়াকিয়া সহিহ বুখারীর মধ্যে আছে। হযরত সাঈদ ইবনুল মুসাইয়িব রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমি হঠাৎ ওই দিন, যেই দিন যুদ্ধের ভয়াবহতার কারণে মসজিদে নববীতে আজান বন্ধ, আমি একা একা মসজিদে নববীতে বসে আছি। সময়টা হলো আসরের সময়। কোন সময়? আসরের সময়। আমি মসজিদে একা, আগে পরে ভালো করে দেখছি গোটা মসজিদে কেউ নাই। হঠাৎ যখন আসরের ওয়াক্তটা হয়ে গেছে, আমি দেখতেছি মসজিদের ভিতরে আজানের আওয়াজ আমার কানে আসতেছে। আমি চতুর্দিকে খোঁজা শুরু করছি, আজানের আওয়াজ কোত্থেকে আসে, আজান কে দেয়? কারণ যুদ্ধের দামামার কারণে, যুদ্ধের ভয়াবহতার কারণে আজান তো কয়েক ওয়াক্ত থেকে বন্ধ। আমাদের জানা মতে মসজিদে নববীতে জামাত হয় না, জামাত বন্ধ। এই ভয়াবহ পরিস্থিতি, আমি চতুর্দিকে শুধু তাকাইতেছি, আজানটা কে দেয়? ডানে বামে সামনে পিছনে চতুর্দিকে আমি তাকাইয়া দেখি আজান দেওয়ার মতো লোক আমি খুঁজে পাই না। কিছুক্ষণ পরে আমি আমার কানটাকে ভালো করে রওজা পাকের দিকে আমি ফিরিয়ে দিছি। আল্লাহর কসম করে বলি, আমি নিজ কানে শুনতেছি রওজা পাকের মধ্যে যিনি শুয়ে আছেন, তিনি নিজে আজকে আজানের দায়িত্ব পালন করতেছেন। তিনি নিজে আজকে আজান দেওয়া শুরু করে দিয়েছেন। এটা সেই জমিন। এই পৃথিবীতে আল্লাহ পাকের যতদিন ইচ্ছা, মালিক বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমার যতদিন মনে চায় ততদিন আমি হেফাজত করব। তোমাদের কোনো রক্তচক্ষু, তোমাদের কোনো হুমকি দমকি, তোমাদের কোনো ষড়যন্ত্র থামাইতে পারে নাই, বন্ধ করতে পারে নাই, বন্ধ করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই জমিনে যতদিন চাইবেন তার নাম টিকে থাকুক, তার নাম বেঁচে থাকুক, তার নাম উচ্চারণ হোক, ততদিন আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর কোনো মানুষ না করলেও আল্লাহ অন্য কোনো মাখলুককে দিয়া, অন্য কাউকে দিয়া করাইবেন। যার প্রমাণ হযরত সাঈদ ইবনুল মুসাইয়িবের এই বক্তব্য। মসজিদে নববীতে মুয়াজ্জিনের কণ্ঠে আজান হয় না, মুয়াজ্জিনের কণ্ঠে আজান বন্ধ, কিন্তু স্বয়ং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা পাকের জমিনে শুয়া নিজেই ওয়াক্ত মতো আজানের জিম্মাদারি পালন করতেছে। অতএব এই জমিনে কোরআন সুন্নাহর বিরোধিতা করতে সাবধান। কোরআনের বিরোধিতা করে কেউ পার পায় নাই, কেউ পার পাবে না। রাজা বাদশার ইতিহাস তালাশ করো, বহু রাজা বাদশা 400 বছর ক্ষমতা চালাইছেন, 50 বছর চালাইছেন, 500 বছর চালাইছেন, 300 বছর চালাইছেন, 50 বছর চালাইছেন, 30 বছর চালাইছেন, 20 বছর চালাইছেন। ক্ষমতার কোনো অভাব ছিল না, দাম্ভিকতার কোনো অভাব ছিল না, সবকিছু করেছেন। কিন্তু যেদিন আল্লাহর কোরআনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, যেদিন ইসলামের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন, সাথে সাথে খোদার গজবে তাকে শেষ করে দিয়েছে। ঠিক না বেঠিক? আপনাকে কেউ রক্ষা করতে পারবে না। আপনার সম্পদ, আপনার গায়ের বল, আপনার অনেক সন্তান, আপনার অনেক কর্মী, আপনার অনেক সমর্থক,
আপনার অনেক ভোটার, আপনার অনেক ক্ষমতা, কোনো কিছুই আপনাকে মালিকের হাত থেকে রক্ষা করতে পারবে না, ঠিক কিনা বলেন? তো বলছিলাম মানুষের চূড়ান্ত পর্যায়ে দাম বাড়বে কোরআনের কারণে। কিসের কারণে? ওই কোরআন সম্পর্কে বলছিলাম, রাসূল বলেন আল্লাহ আমাকে অনেক মুআজিজা দিয়েছেন, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ যেই মুআজিজা দিয়েছেন, যেটা আমার মৃত্যুর পরেও বাকি থাকবে, যুগ থেকে যুগান্তরে কিয়ামত পর্যন্ত বাকি থাকবে, সেই সর্বশ্রেষ্ঠ মুআজিজার নাম হলো আল কোরআন। এজন্য মুহাদ্দিসিন বলেন এই কোরআন যাদের কাছে আসবে তারা আল্লাহর কাছে চূড়ান্ত পর্যায়ের দামি হয়ে যাবে। কি পরিমাণ দামি? কি পরিমাণ দামি? একটা উদাহরণ দিয়ে শেষ করব। আসলে একটা উদাহরণ না, উদাহরণ অনেক। উদাহরণের পিছনে মূল কথা একটা। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির দামেশকি রহমতুল্লাহ আলাইহি তিনি লিখছেন, আল্লাহ পাক যুগে যুগে নবীদেরকে যত মুআজিজা দিয়েছেন, ভালো করে শুনবেন, মূল কথাটা শুনে রাখেন। আল্লাহ পাক প্রত্যেক যুগে যুগে নবীদেরকে যত মুআজিজা দিয়েছেন, এই উম্মতকে কোরআনের বরকতে, কোরআনের উসিলায় ওই নবীদের মুআজিজাগুলিকে আল্লাহ পাক কারামত বানাইয়া এদেরকে দান করবেন। বুঝলেন? যেমন একটা উদাহরণ দিই, ছোট্ট একটা উদাহরণ। আপনারা সবাই জানেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের আগুনে গেছে, 40 দিন ছিল, কিন্তু একটা পশমও আগুন বাঁকা করতে জানেন তো সবাই? এটা ইব্রাহিমের মুআজিজা। আগুনে গেছে কিন্তু আগুনে পোড়ায় নাই। আল্লাহ পাক এই ইব্রাহিম আলাইহিস সালামের মুআজিজাটাকে উম্মতে মুহাম্মদীর বহু মানুষকে কোরআনের বরকতে কারামত হিসেবে দান করছেন। একদিন না, 2 দিন না, 40 দিন ইব্রাহিম নমরুদের আগুনের মধ্যে আছে। নমরুদ অস্থির, আগুনের মধ্যে ফালাইছি, এরপরও ইব্রাহিম হাসে। তো নমরুদ আগুনকে লক্ষ্য করে বলে, আগুন তোর কি পোড়ানোর ক্ষমতা নাই? তো আগুন নমরুদকে বলে, ক্ষমতা আছে না না আছে তুমি এসা দেখো, দেখাই দিব। কথা বলেন না কেন? ক্ষমতা আসেনি, কিন্তু ইব্রাহিমকে জ্বালাইছে, জ্বালাইছে। ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে হাসতেছে, গোটা পৃথিবীর বেঈমানরা হাতে তালি দিতেছে, রোগ রুগী একসাথে সারা, ইব্রাহিম আজকে জ্বলে পুড়ে শেষ হয়ে যাবে। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে হাসতেছে। 40টা দিন মনে হয় যেন তিনি জান্নাতের মধ্যে আছেন। বেজাল, বেজাল, দুনিয়াটা কি বেজাল। বাহিরে থাকলে বেজাল, কতক্ষণ বড় বেজাল, কতক্ষণ সন্তানের বেজাল, কতক্ষণ ক্ষমতার ভেজাল, কতক্ষণ মুসল্লির ভেজাল, কতক্ষণ ওয়াজ মাহফিলের ভেজাল। কিন্তু যখন দুনিয়ার সব সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে গেছে, ইব্রাহিম আলাইহিস সালাম এখন আগুনের মধ্যে ঢুকে গেছে, এখন আর পৃথিবীর কারোর সাথে যোগাযোগ নাই, যোগাযোগ এখন সরাসরি আরশের মালিকের সাথে চলতেছে, ঠিক না বেটি? এজন্য বলেন এর থেকে কি মজা আর কখনো হতে পারে? 175 বছর হায়াত পাইছেন ইব্রাহিম আলাইহিস সালাম। জিজ্ঞাসা করা হয়েছে আপনার জীবনের সবচেয়ে বেশি আনন্দের দিন কোনটা? ইব্রাহিম আলাইহিস সালাম জবাব দিলেন, আমার গোটা হায়াতের মধ্যে সবচেয়ে বেশি আনন্দে ছিলাম ওই কয়দিন, যেই কয়দিন আমি নমরুদ বেড়ার আগুনের মধ্যে ছিলাম। কেন? কেন? গোটা পৃথিবীর সাথে আমার সম্পর্ক বিচ্ছিন্ন, এখন আমারে আর কেউ ডিস্টার্ব করতে আসে না, আমি এই 40 দিন বসে বসে শুধু আমার মালিকের সাথে যোগাযোগ করছিলাম, প্রেমের খেলা খেলছিলাম। এই জন্য এটার থেকে বড় মজা আর হতে পারে না। তো ইব্রাহিম আলাইহিস সালামের এই মুআজিজাটা আল্লাহ পাক রব্বুল আলামিন এই উম্মতের বহু মানুষকে দান করছেন কারামত হিসেবে, কোরআনের বরকতে। কয়জনের কথা বলবো? একজনের কথা বলি, আবু মুসলিম খাওলানি রহমতুল্লাহ আলাইহি, প্রসিদ্ধ তাবিঈ, আসওয়াদে আনাসি। আজান হচ্ছে, কথা শেষ করে দিচ্ছি সংক্ষেপ। আসওয়াদে আনাসি নবুয়তের দাবি করছে, মিথ্যা নবুয়তের দাবি করছে। আর আবু মুসলিম খাওলানি এই মিথ্যুকের বিরুদ্ধে ছিল। তো আবু মুসলিম খাওলানিকে গ্রেফতার করে আনা হয়েছে। আনার পরে আসওয়াদে আনাসি জিজ্ঞাসা করে, আতাশহাদু আন্নী রাসূলুল্লাহ, এই আবু মুসলিম তুমি কি সাক্ষী দাও আমি আল্লাহর রাসূল? আবু মুসলিম খাওলানি জবাব দিলেন, মা আসমাও, কি বলো আমি শুনি না। কি বলো আমি কি শুনি না। এটা মনে হয় যেন তারে উপস্থিত একটা চট দেওয়া হলো, অপমান করা হলো। এরপরে জিজ্ঞাসা করে আসওয়াদে আনাসি, আতাশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আচ্ছা আচ্ছা বলো তাহলে মুহাম্মদ আল্লাহর রাসূল, এই কথা সাক্ষী দাওনি। এই কথা বলার সাথে সাথে আবু মুসলিম খাওলানি বসা থেকে লাফ মারি দাঁড়ায়া বলে, নাম, আরে সাক্ষী দিবনি মানি, আরে এটাই তো আমার ঈমানের বুনিয়াদ। এখন আসওয়াদে আনাসি বড় ক্রুদ্ধ হইয়া গেছে, রাগান্বিত হইয়া গেছে। আবু মুসলিমকে আগুন জ্বালানো হয়েছে, আগুন জ্বালায় আগুনের মধ্যে ফালাইছে। ফালানোর পরে অবস্থা কি? কি অবস্থা?
ইমাম তাবারি রহমতুল্লাহ আলাইহি তারিখে তাবারির মধ্যে লিখছেন, এরপরের অবস্থা হলো ফাওয়াজাদুহু কাইমান ইউসাল্লি ফিহা ওয়া কাদ সারাত আলাইহি বারদাম ওয়া সালামা কামা সারাত আলা খালিলিহি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আরে আবু মুসলিম খাওলানিকে আগুনের মধ্যে ফালানোর পরে তিনি বাস আগুনের ভিতরে দাঁড়াইয়া নামাজ পড়া শুরু করে দিছে। চতুর্দিকে ধাউ ধাউ করে আগুন জ্বলে, আর আবু মুসলিম খাওলানি নামাজের ভিতরে নামাজে দাঁড়ায় গেছেন, আগুনের ভিতরে নামাজ পড়তেছে। আগুন তার জন্য ঠান্ডা হয়ে গেছে, আরামদায়ক হয়ে গেছে, একটা পশমও তার জ্বালায় না, যেমন ইব্রাহিম আলাইহিস সালামের জন্য আল্লাহ পাক সেই ব্যবহার করেছেন। এখন আসওয়াদে আনাসি তো শরম পাইয়া গেছে, কি করবে? তো তাড়াতাড়ি তার চেলা চামুন্ডাদেরকে হুকুম দিছে যে ঠিক আছে আগুন নিভাইয়া দাও, এরে ছেড়ে দাও। আবু মুসলিমকে ছেড়ে দেওয়া হলো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে আবু মুসলিম খাওলানি মদিনায়ে মুনাওয়ারাতে আসছে রাসূলের রওজা জিয়ারত করার জন্য। ওমর যখন খবর পাইছে আবু মুসলিম আসতেছে, মদিনার রাস্তাতে মানুষকে দাঁড় করাইয়া দিছে যে আবু মুসলিম আসতেছে, যে জালেমের বিরুদ্ধে দাঁড়াইয়া, জালেমের সামনে দাঁড়াইয়া আল্লাহর নবীর নবুয়তের শান আর মানকে রক্ষা করার জন্য সত্য কথা বলতে কুণ্ঠাবোধ করে নাই, প্রয়োজনে নিজের জীবনের ঝুঁকি নিয়েছে, নিজের জীবনের ঝুঁকি নিয়ে আগুনের মধ্যে গেছে। এখান থেকে শুনেন, সত্যিকার নায়েবে নবী যারা, ওয়ারাসাতুল আম্বিয়া যারা, সত্যিকার দ্বীনের ধারক বাহক যারা, এরা কোনো জেল জুলুমকে ভয় করে না, জালেমের জুলুমকে ভয় করে না, খুন খারাপিকে ভয় করে না, রক্তপাতকে ভয় করে না, বুলেট বোমাকে ভয় করে না, নিজের জীবনের মায়া করে না, নিজের জীবন বাজি রেখে এরপরে সত্য কথা বলেই যাবে, এটাই তাদের একমাত্র টার্গেট। ঠিক না বেঠিক? হযরত ওমর রাস্তায় সংবর্ধনার ব্যবস্থা করলেন। এরপরে আবু মুসলিম আসলো, আসার পরে মসজিদে নববীর মধ্যে হযরত ওমর আবু মুসলিমকে বসাইছেন, এক পাশে আবু বকর, এক পাশে ওমর, মাঝখানে আবু মুসলিমকে বসাইছেন। বসাইয়া হযরত ওমর এরপরে বলতেছেন তার বক্তব্য, আলহামদুলিল্লাহিল্লাযী লাম ইউবিতনি হাত্তা আরা মিন উম্মতি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান ফুইলা বিহি কাদা ফুইলা বি ইব্রাহিম খলিলিল্লাহ। হযরত ওমর বলেন, আল্লাহর শুকর যে আল্লাহ পাক আমাকে মৃত্যু দেওয়ার আগে উম্মতে মুহাম্মদীর এমন একজনকে দেখাইছে যার সাথে আল্লাহ পাক কোরআনের বরকতে সেই আচরণ করলেন যেই আচরণটা আল্লাহ পাক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাথে করছেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামকেও আগুনে জ্বালাই নাই, আর কোরআনের বরকতে কোরআনওয়ালা নবীর পক্ষের শক্তি আবু মুসলিম খাওলানিকেও আসওয়াদে আনাসির আগুনে জ্বালাইতে পারে নাই। এটা হলো কোরআনের শান। আপনি যদি কোরআনওয়ালা বনে যান, সত্যিকার যদি আমিলে কোরআন হয়ে যান, হামিলে কোরআন হয়ে যান, তো আল্লাহ পাক পূর্বের যুগের নবীদেরকে যত মান মর্যাদা আর সম্মান আর শ্রেষ্ঠত্ব দিয়েছেন সবকিছু আল্লাহ পাক এই কোরআনের বরকতে আপনাকে দান করবে। এজন্য আল্লাহ বলেন, ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, অনেক উপরে। ইমানদার দামি, আর ইমানদার যদি কোরআনওয়ালা হয় তাহলে মহাদামি। এই দুই দলের বাহিরে আল্লাহর কাছে দামের আর কোনো প্রশ্নই আসে না। আজকে আমরা দুনিয়াতে যে যারা দামি মনে করছি, একটাও দামের কারণ না। দামের প্রথম কারণের নাম ঈমান, চূড়ান্ত কারণের নাম কোরআন। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আল ফুরকান মিডিয়া, মানব কল্যাণে কাজ করো, ইসলামী জীবন গড়ো।